রাধে রাধে, নমস্কার আমার সকল বন্ধুদের। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের শ্রী রমা একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে পূর্ণাঙ্গ সময়সূচি, পারণ সময়সহ এবং এই ব্রতের মাহাত্ম্য, যেহেতু এটি কার্তিক দামোদর মাসের প্রথম একাদশী, তাই বিশেষ বিধিনিষেধ, কোন খাবার খাবেন এবং কোন খাবারগুলি খাবেন না, বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি সকলে রাধারানীর কৃপায় ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। 2025 সালে এই রমা একাদশী ব্রত ইংরাজি 17 অক্টোবর শুক্রবার পড়েছে। এই একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি এইরূপ। মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী ব্রত পালন করা হয় সেই একাদশীর নাম কি, এবং এই একাদশী ব্রত পালনের মাহাত্ম্য আমাকে একটিবার করে সবিস্তারে বলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে তাকে রমা একাদশী বলা হয়ে থাকে। এই রমা একাদশী পালনের মাধ্যমে আমাদের সর্বপাপ দূর হয়ে থাকে। আমি এখন এই ব্রতের মাহাত্ম্যের কথা বলতে চলেছি, আপনি ভক্তিভরে তা শ্রবণ করুন। এই ব্রত পালনের মাহাত্ম্য শ্রবণের মাধ্যমেও পাপ দূরীভূত হয়ে থাকে। অনেক বছর পূর্বে সুপ্রসিদ্ধ একজন রাজা ছিলেন যার নাম ছিল মুচুকুন্দ। এই রাজার সঙ্গে অনেক বড় বড় ব্যক্তিদের বন্ধুত্ব ছিল। তারা হলেন দেবরাজ, ইন্দ্র, ধনপতি কুবের, বরুণ এবং যম। এছাড়াও রাজার সাথে আরও একজনের সদ্ভাব ছিল। তিনি হলেন ভক্ত শ্রেষ্ঠ বিভীষণ। রাজা সবসময়ের জন্যই সৎ পথে চলতেন। এছাড়াও তিনি একজন প্রাণপ্রিয় বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি সবসময়ের জন্য ধর্মীয় অনুসারে তার রাজ্য শাসন করতেন। রাজার একটি খুব সুন্দর মেয়ে ছিল যার নাম ছিল চন্দ্রভাগা। রাজা তার কন্যা স্বাবলম্বী হবার পর তার কন্যার সাথে চন্দ্রসেনের পুত্র শোভনের বিবাহ দিয়েছিলেন। বিবাহের কিছুদিন পর শোভন তার শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছিলেন, কিন্তু সেই দিন ছিল দৈবক্রমে একাদশী তিথি। স্বামীর প্রথম দেখাতেই স্বামী পরায়ণা চন্দ্রভাগা চিন্তা করতে লাগলেন, আমার স্বামী এত পথ অতিক্রান্ত করে এসে অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত। তিনি কখনোই ক্ষুধা সহ্য করতে পারেন না, সেটা আমি ভালো করেই জানি। কিন্তু আমার পিতা ধর্মের পথে চলেন, তা আর এটার জন্য তিনি একাদশীর নিয়ম পালনের ক্ষেত্রে দশমীর দিন রাজ্যের সকল ব্যক্তিকে আহার নিষিদ্ধ করে থাকেন। এখন আমি কি করব? যখন শোভন রাজ্যের নিষেধাজ্ঞা সম্পর্কে সবিস্তারে জ্ঞাত হলেন, তখন তার স্ত্রীকে বললেন, হে প্রিয়তমা, আমি তোমার পিতার নির্দেশ সম্পর্কে অবগত হয়েছি। এখন আমার কার্য কি সেটা আমাকে বলো। উত্তরে চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আজ একাদশী তিথি, আর এটার জন্য এই গৃহসহ এ রাজ্যের সকল ব্যক্তিকে অনাহারে থাকতে হবে। এছাড়াও একাদশী তিথিতে এ রাজ্যের কোনো পশু পাখিকেও অন্ন জল মাত্র প্রদান করা হয় না। সেখানে কোনো ব্যক্তি তো অনেক দূরের কথা। আপনি কখনো ক্ষুধা সহ্য করতে পারেন না, সেটা আমি ভালো করেই জানি। আর এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনি নিজ গৃহে প্রত্যাবর্তন করুন। তাছাড়া আপনি যদি এখানে অবস্থান করে আহার গ্রহণ করেন তাহলে আপনি সকলের কাছে নিন্দার পাত্র হবেন এবং
পিতাও অনেক রাগান্বিত হবেন, আর এটা আমি কখনোই চাই না। আপনি সকল বিষয় বিবেচনা করে আপনার বিচারে যেটা করা ভালো সেটাই করবেন। স্ত্রীর কথা শুনে শোভন বললেন, হে প্রিয়তমা, আমি কিছু সময় নিয়ে সকল বিষয় ভেবে দেখে আমি এখানে থাকবার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজ গৃহে প্রত্যাবর্তন করছি না। আমি এখানে থেকেই একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। আর এভাবেই একাদশী ব্রত পালনে শোভন বদ্ধপরিকর হয়েছিলেন। দিনে সকল সময় অতিবাহিত হবার পর যখন সন্ধ্যা হয়ে থাকে তখন বৈষ্ণবদের কাছে এই রাত্রি অত্যন্ত মধুর এবং আনন্দদায়ক হয়ে থাকে। কিন্তু ওদিকে শোভন ক্ষুধা এবং তৃষ্ণায় দুর্বল থেকে অতি দুর্বল হতে থাকলেন। আর এইভাবেই সম্পূর্ণ রাত্রি অতিবাহিত হতে থাকল। এর ফলে সূর্যোদয়কালে তার মৃত্যু হয়। তখন চন্দ্রভাগা অনেক ভেঙে পড়েন। এদিকে রাজা মুচুকুন্দ শোভনকে অনেক জাঁকজমকভাবে তার অন্তিম কার্য সমাপ্ত করলেন। তারপর পিতার নির্দেশে চন্দ্রভাগা পিতার গৃহে অবস্থান করতে থাকলেন। শোভন যে একাদশী ব্রত পালন করেছিলেন সেই একাদশীর নাম ছিল রমা একাদশী। আর এই রমা একাদশী ব্রত পালনের মাধ্যমে কালক্রমে শোভন অনুপম সুন্দরী এক রমণীর দেবপুরী প্রাপ্ত করেন। আর সে দেবপুরী ছিল মন্দারচল শিখরে। তারপর একদা এক সময় ওই মুচুকুন্দ রাজার রাজ্য থেকে একজন ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে মন্দারচল শিখরে দেবপুরীতে উপস্থিত হন। ওই ব্রাহ্মণের নাম ছিল সোম শর্মা। ব্রাহ্মণ ওই স্থানে গিয়ে রাজা শোভনকে দেখলেন। তিনি একটি বিচিত্র রত্না অলঙ্কার দ্বারা আবৃত সিংহাসনে রত্না অলঙ্কারে ভূষিত ছিলেন। ব্রাহ্মণ আরও দেখলেন গন্ধর্ব এবং সুন্দর অপ্সরাগণ তার বিভিন্ন উপাচারে পূজা করছে। রাজা মুচুকুন্দের জামাতা এবং চন্দ্রভাগার স্বামী শোভন ব্রাহ্মণকে দেখে। আসন থেকে উঠে এসে ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন। ব্রাহ্মণকে দেখে তার শ্বশুর স্ত্রী সহ রাজ্যের সকল প্রজাদের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। তারপর ব্রাহ্মণ তার এমন সুন্দর স্থান প্রাপ্ত হবার কথা জানতে চাইলেন। শোভন তাকে জানালেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম হলো রমা একাদশী। এই একাদশী অন্য সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালনের মাধ্যমে এই ফল লাভ করেছি। শ্রবণ সে ব্রাহ্মণকে কৃপা করে তার সকল ঘটনা শ্রী চন্দ্রভাগাকে জানাতে বললেন। তারপর সেই ব্রাহ্মণ মুচুকুন্দ রাজার রাজ্যে ফিরে এসে চন্দ্রভাগার কাছে তার স্বামীর সকল ঘটনা এবং তার স্বামীর ওই ফল লাভের সবিস্তারে বর্ণনা করলেন। তখন চন্দ্রভাগা ব্রাহ্মণকে বললেন, আপনার সকল বক্তব্য আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। তিনি তার রমা একাদশী পালনের কথা বললেন। তিনি আরও বললেন, আমি পিতৃগৃহে অবস্থান কালে আপনার এই নগর স্থির এবং মহাপ্রলয় পর্যন্ত অক্ষত রাখবার জন্য আমি রমা একাদশী ব্রত ভক্তিভরে পালন করতাম। অবশেষে শোভনের সেই নগর স্থির হলো এবং তারা একত্রে ওই নগরীতে বসবাস করতে থাকলেন।
এবং দিব্য সুখ লাভ করতে থাকলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে মহারাজ, আমি আপনার কাছে পাপনাশিনী ও ভক্তি প্রদায়িনী রমা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করেন এবং ব্রত মাহাত্ম্য পড়েন কিংবা শ্রবণ করেন, তিনি সকল পাপ থেকে মুক্তি পেয়ে শ্রী বিষ্ণু লোকে পূজিত হন। তাই আমাদের সকলের এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করা অত্যাবশ্যক। একাদশীতে 5 প্রকার রবিশস্য খাওয়ার ওপর নিষেধ থাকে। অনুকল্প কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে দিনটি অতিবাহিত করতে হয়। চাতুর্মাসের নিয়ম অনুযায়ী এই কার্তিক মাস হল সর্বশেষ মাস। ভগবান শ্রীকৃষ্ণ এই মাস জুড়ে দামোদর রূপে পূজিত হন। তাই এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। এই মাসে দামোদর ব্রতও পালন করা হয়। আর চাতুর্মাসের নিয়ম নিষেধ অনুযায়ী এই কার্তিক দামোদর মাসকলাই, বেগুন, বরবটি, শিম, পটল, করলা, পুঁই শাক, কলমির শাক, রাজমা এগুলি বর্জন করতে হয়। মাছ মাংস ভুলেও খেতে নেই। নির্দিষ্ট নিয়মে ব্রত পালন করলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায়। পবিত্র দামোদর মাসে সর্বপ্রধান কাজ হলো দীপদান করা। তাই রমা একাদশীর দিন পুজো দেওয়ার সময় ভগবানের বিগ্রহের চরণে 4 বার, নাভি কমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার, ডান দিক থেকে আরম্ভ করে বাঁদিকে ঠিক ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে প্রদীপ প্রদক্ষিণ করাবেন। একাদশী ব্রত পালনের আগের দিন ঠিক রাত 12টার আগে অন্ন ভোজন সম্পন্ন করতে হয়। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিতে হবে। একাদশীতে সবজি কাটার সময় সবাইকে সতর্ক থাকতে হয়, কারণ শাস্ত্রমতে রক্তক্ষরণ একদমই উচিত নয়। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সূচি সাত্ত্বিকভাবে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় বা শ্রবণ করতে হয়। যারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করেন তারা খেয়াল রাখবেন যেন সন্ধ্যাক লবণ ব্যবহার করা হয়। 5 ফোড়ন ব্যবহার করা যাবে না, কারণ এখানে সরিষার তৈল বা তিল থাকতে পারে, যা একাদশীতে একদমই খাওয়া যাবে না। একাদশীতে চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা সম্পূর্ণরূপেই নিষিদ্ধ। একাদশীর দিন কোনো রকম নেশার বস্তু ভুলেও গ্রহণ করতে নেই। পারণ ছাড়া একাদশীর ব্রত সম্পূর্ণ অসম্পূর্ণ। পারণ হলো একাদশীর পরদিন। পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্য ভোগ নিবেদন করে একাদশীর ফল ভগবানের সম্মুখে অর্পণ করতে হয় ভক্তি ভরে। তারপর একাদশীর পারণ মন্ত্র 3 বার উচ্চারণ করবেন। ওং অজ্ঞান তিতে বীরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। তারপর সে ভোগ কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী পূর্ণরূপে সমাপন করা শাস্ত্রীয় বিধান। একাদশীর ব্রতের পূর্ণ উদ্দেশ্য শ্রীকৃষ্ণর ভক্তি লাভ। তাই শুধু উপবাস করা নয়, একাদশীর দিনে শ্রীহরির কথা শ্রবণ, একাদশী ব্রত শ্রবণ করতে হয়। একাদশীর দিনে ক্রোধ, দুরাচারী সবকিছু ত্যাগ করতে হয়। মিথ্যাচার, সহবাস, পরনিন্দা, পরচর্চা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সকলে এই রমা একাদশী ব্রত পালন করুন এবং অপরকেও উৎসাহ করুন। জয় শ্রী রমা একাদশী তিথি কি জয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি সবার খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।